হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে। ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে। প্রাইম নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম। জানতে হলে দেখতে হবে কেন ওসমান হাদিকে খুন করার প্রচেষ্টা। এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা, তার সচিবরা, তার পুলিশরা, তার পান্ডারা সব রয়ে গেছে। আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে, কোনো সংস্কার করা হয় নাই। তারা বারবার স্যাবোটেজ করবার চেষ্টা করছে, এই রাষ্ট্রকে, এই সরকারকে ফেল করানোর চেষ্টা করছে। ওসমান হাদি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ছিল, একজন শিক্ষিত এবং জানা প্রফেসর। তো আপনি মুক্তিযুদ্ধের পরে যে ৩-৪ বছর এই রকম রাহাজানি হয়েছে, সেটাকে যদি অটকুন দিতে পারেন যে নতুন রাষ্ট্র গঠনের আগে এই ঝামেলাটা হয়, তাহলে এই যে নতুন বাংলাদেশের স্বপ্নের মধ্যে এইগুলোকে আপনি বড় করে মপ করে ফ্রেমিং করেন। ওসমান হাদি হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের আসন থেকে দাঁড়িয়েছেন, এটা আসলে একটা কারণ। আপনি এই জবান যে আপনার না, এই জবান যে দিল্লির জবান, ভারতীয় আধিপত্যবাদের জবান, সেইটা বুঝতে আমাদের পিএইচডি করা লাগে না। গত 16 বছরে মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাস বলেছেন সকল দল মিলে আগামী 20 বছর নির্বাচন না হোক, না, এটা আমরা চাই না। আমরা নির্বাচন চাই। মানুষ গত 16 বছরে ভোট দিতে পারে নাই। মানুষ আনন্দ নিয়া শীতের সকালে বাচ্চা কাচ্চাকে কুয়াশার মধ্যে লাইন দিয়ে দাঁড়াই থাকবে। জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন এবং জেলে বসে পচে মরেছেন। তার দলের কেউ কখনো আন্দোলন ঈদের পরে হবে বলে থেমেছিলেন, কেউই তাদেরকে মুক্ত করতে পারেনি। ভোট দিবে, আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। আমরা নির্বাচন চাই, নির্বাচন হতেই হবে। এই নির্বাচনকে বানচাল করবার জন্য দিল্লি থেকে শুরু করে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা নতুন করে এখানে বিনিয়োগ করছে। দেশের এই প্রতিকূল সময়ে হাদিদের মতো সন্তানদের দরকার ছিল, কারণ তারা শিক্ষিত, তারা অনেক কিছু জানেন এবং পড়াশোনা করেছেন। নির্বাচন লাগবে, তবে আমাদের প্রশ্ন হলো সেই নির্বাচনের ম্যান্ডেট হবে কি? এখানেই আমাদের কথা। কোন ধরনের আপোষ ছাড়াই নতুন নির্বাচন হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে, এইটাই আমাদের কথা। জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। পাশাপাশি এটা ভুলে গেলে চলবে না, এই যে ত্যাগী নেতা মির্জা আব্বাস, অবশ্যই তার এই আসন থেকে পাওয়ার যোগ্যতা আছে। ইসলামোফোবিক বিএনপি সে কোথায় যাবে? সে কি দিল্লি যাইতে চায়? আমরা আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই বিএনপিকে শহীদ জিয়ার কাছেই রাখতে হবে, এই বিএনপিকে বেগম জিয়ার কাছেই রাখতে হবে। নাম্বার 2, তবে কি আমরা ধরে নেব এটা আসলে আসন পাবার লড়াইয়ের শিকার হলেন হাদি? কি বলছেন জনতা, চলুন জানা যাক। শহীদদের পরিবারের পুনর্বাসন করতে পারেন নাই। এখন এই ছেলে মেয়েগুলো দেখে যে এই রক্তের মধ্য দিয়া সে চিরতরে অন্ধ হইছে, পঙ্গু হইছে, এখন তারপর ন্যূনতম বিচারই শুরু হয় নাই। বিচার নাই, সংস্কার নাই, সে বরং দেখতে পাইতেছে সেই আগের পুরনো আওয়ামী লীগ জিকে বসতেছে। ওসমান হাদির টক শো গুলো দেখলেই জানা যায় তিনি কতটা সচেতন, কতটা জানা, কতটা রাজনীতি নিয়ে ভাবেন, কতটা দেশকে নিয়ে ভাবেন এবং দেশকে তারা কোন পর্যায়ে নিয়ে যাবার একটা চিন্তা করেছিলেন। যাতে তার মনে হইতেছে সে যে এবার অন্ধ হয়ে বাইচে আছে, সেটাও হয়তো বাইচে থাকতে পারবে না, এবার হয়তো তাকে হত্যা করে ফেলা হবে। সেই রিয়াকশনে সে কাউকে গালি দিচ্ছে। এই গালিকে আপনার এত অপবিত্র মনে হয়, কিসের সাথে তুলনা দেন? তবে কি এভাবেই থামিয়ে দেওয়া হবে যেই কোনো আসন থেকে এই ওসমান হাদিদের মতো যারা পড়াশোনা করা, যারা শিক্ষিত, যারা দেশকে সত্যিকার অর্থেই ভালোবাসেন? গত 15 বছর যার তুলনা একমাত্র জাহান্নামের সাথে হইতে পারে। তো আপনারা কি বুঝাইতে চান আমাদেরকে? এগুলো মনে করেন আমরা বুঝি না? নাম ধরে বললে পলিটিক্যাল পার্টিগুলো বেশি প্রেসার ফিল করে। আমার বিভিন্ন টিভি থেকে ফোন করে বলে, ভাই আপনার সাথে তো অমুক দলের অথবা অমুক দলের। মির্জা আব্বাস দলের জন্য অনেক কিছু করেছেন, সেটা যেমন দেশবাসী অস্বীকার করে না। মির্জা আব্বাসের বয়স হয়েছে, তিনি জেল জুলুমের শিকার হয়েছেন, তার এখন রেস্ট নেওয়া উচিত, এটাও কিন্তু সত্য। আসতে চায় না। এখন এই জন্য আমার কি হয়েছে, তারা যাতে একটু ট্রাস্ট পান, একটু কনফিডেন্স পান, এই জন্য কথার উত্তর দিই না। আমার এক বড় ভাই টকশোতে বললেন, তুমি থাক, ওনারা মুরব্বী মানুষ, তুমি যদি 2 শব্দ কম বলো তোমার জীবন পইরিয়াছে, কিছু হবে না। তাই ওনাদেরকে 2 শব্দ কম বলতে বলতে আমরা যদি সুকান্তে সেই লাইন দুটো মনে করি, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, তার জন্য বাসযোগ্য একটা জায়গা তৈরি করে দিয়ে যাব আমরা, সেই কথাগুলো কিন্তু আমাদের নেতারা ওনারা এমনই হইছে, ওনারা মাইনেই নিতে পারে না যে এই বাচ্চারা না থাকলে ওনারা যে এখনো জেলে থাকতো অথবা বাড়ি বাড়ি পালাইতো, এইটা ওনাদের ভুলেই গেছে 1 বছরে। তো সেই বাচ্চার গালিগালাজরে আপনার এত খারাপ লাগে? পরেও তারা ভুলে গেছেন তাদের দলের মানুষেরা কেবল ঈদের পরেই আন্দোলন করবেন। ছোট ছোট বাচ্চারা এই যে একটা আন্দোলন করে দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় এগিয়ে গিয়েছিল, প্রাণ দিয়েছিল। ছিল না,
যেইটা সাধারণ নাগরিকের উপরে এই হাসিনা ব্যবহার করে নাই। আপনার বুকের মানিক আপনার সামনে বসে কলিজা ছিঁড়ে ওয়াল ছিদ্র হয়ে যাচ্ছে, তখন আপনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন? বাচ্চাদেরও বোঝা উচিত কিছু কিছু জায়গায় সেই ত্যাগী মানুষদের আসা উচিত যারা আসলেই ভালো আপনি মানুষ। কি করবেন তখন? এখন মুশকিল হলো এই গালি নিয়ে যারা কথা বলে তার কোনো সন্তান শহীদ হয় নাই, তার বাবা মাও শহীদ হয় নাই, কেউ অন্ধ হয় নাই, পঙ্গু হয় নাই, তাই গালিয়ে তো আপনারা বিষ হয়তো লাগে। জানেন না আর কত টাকার বিনিময়ে খুন হলো হাদি। এটা আসলেই জানার বিষয়। এই চ্যানেলের সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিওতে জানতে পারবেন।